পুরুলিয়াতে আমরা যে হোটেলটায় ছিলাম তার নাম রাজ রিসর্ট। একদম অযোধ্যার একদম হিলটপ, একদম ওপরেই রয়েছে। আর জায়গাটা না অসম্ভব সুন্দর। এখানে অনেক রিসর্ট রয়েছে, তার মধ্যে আমি এটাতে ছিলাম। আর এটাতে সিজনে ভাড়া বেশি থাকে, আর আমি যেহেতু অফ সিজনে গিয়েছিলাম তার জন্য ভাড়াটা একটু কম ছিল, তার জন্য এটাতেই চুজ করেছিলাম। আর এখান থেকে না দূরে পাহাড় দেখা যাচ্ছে। যদি গাড়ি নিয়ে আসতে চায়, গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না। এখানে গাড়ি পার্ক করার জায়গা রয়েছে একদম হোটেলেরই ভেতরে, তার জন্য কোনো অসুবিধা হবে না। আর ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে একদম পাশ থেকেই। আর এখানে না রান্না খাওয়ার কোনো অসুবিধা নেই, এদেরকে বললেই যে যেমন খেতে চায় সেভাবেই রান্না করে দেবে। তো আমার সঙ্গে একটা ছোট বেবি রয়েছে, তো বেবির খাওয়া দাওয়া নিয়েও কোনো অসুবিধা নেই। তার সঙ্গে এখানটায় খেলারও বড় জায়গা রয়েছে, একটা দোলনাও রয়েছে, তার জন্য বেবি নিয়ে বেড়ানোর এখানে কোনো অসুবিধা হবে না। আরামসে বেবি খেলতে ঘুরতে পারবে। এটা ছিল আমাদের রুম। রুমে একটা সোফা রয়েছে, আর খাটটা বেশ বড়, 3 জন আরামসে ঘুমোতে পারবে। আর রুমের নিচেও অনেকটা জায়গা রয়েছে, বেবি থাকলে আরামসে খেলতে ঘুরতে পারবে, কোনো অসুবিধা হবে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে পাহাড়ে ঘেরা এই রিসোর্টটা। তার মাঝে আমরা খেতে বসেছি, আর খেতে বসে একদম পাশ থেকে পাহাড় দেখার মজাটাই আলাদা। যেহেতু আমরা সমতলে থাকি, পাহাড় সবসময় আমরা দেখতে পাই না। থেকে রাতের রিসোর্টটা আরো বেশি সুন্দর, চারিদিকে একদম আলো দেওয়া রয়েছে, আর ঝিঝি পোকার ডাক। সম্পূর্ণ মনে হবে একটা জঙ্গলের মধ্যে যেন রয়েছি, আলাদাই পরিবেশ। যদি কেউ এখানে বারবিকিউ করে খেতে চায় তারও ব্যবস্থা রয়েছে, বললেই ওরা করে দেবে। পুরুলিয়ার বিখ্যাত যে ছৌ নাচ, সেটাও যদি কেউ দেখতে চায় তারও ব্যবস্থা এরা করে দিতে পারবে। আর যেহেতু আমরা একা ছিলাম তার জন্য দেখা হয়নি। এটা যদি 3-4 জন থাকতো তাহলে ছৌ নাচের ব্যবস্থা ওরা করে দিত। ডিনারটাও ঠিকই এইভাবে বাইরে বসে আমরা সেরে নিয়েছি, চারিদিকে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে।